খতম শীর্ষ মাও নেতা। মাথার দাম ছিল 15 লক্ষ। মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যে ফের বড় সাফল্য। মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যে ফের বড় সাফল্য। ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম শীর্ষ মাওবাদী নেতা, যার মাথার দাম ছিল 15 লক্ষ টাকা। অন্যদিকে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় অভিযান চালিয়ে আরো এক মাওবাদীকে নিকেশ করতে সক্ষম হয়েছে পুলিশ। উল্লেখ্য, 2026 সালের মে মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্য বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে নেমে চলতি বছরে এখনো পর্যন্ত শুধুমাত্র ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 227 জন মাওবাদী। এর মধ্যে 208 জনের মৃত্যু হয়েছে বস্তার রেঞ্জে, যার মধ্যে রয়েছে বিজাপুর, বস্তার, কাঙ্কের, কোন্ডাগাঁও, নারায়ণপুর, সুকমা এবং দান্তেওয়াড়া জেলা। পুলিশের দাবি, গুলির লড়াই চলার সময় ঘটনাস্থলে 4 জন মাওবাদী উপস্থিত ছিল, তবে অন্ধকারের সুযোগ নিয়ে তাদের মধ্যে 3 জন পালিয়ে যায়। মাওবাদীদের খোঁজে এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় জঙ্গলের মধ্যে অভিযান চলাকালীন এক মাওবাদীর মৃত্যু হয়েছে। এখানেও মৃত মাওবাদীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে গুমলা জেলার চাঙ্গাবান্দি আপারতলি অঞ্চলে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হটার জায়গা না পেয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। অতর্কিত এই হামলা সামনে নিয়ে পাল্টা গুলি চালায় বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় এক মাওবাদী। জানা গিয়েছে, মৃত এই মাওবাদীর নাম মার্টিন কেরকেট্টা। পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে নিষিদ্ধ সংগঠনের অন্যতম কমান্ডার এই মাওবাদীর মাথার দাম ছিল 15 লক্ষ টাকা, যার মৃত্যু বড় সাফল্য হিসেবে মনে করছে নিরাপত্তা বাহিনী। মৃতের কাছ থেকে একটি পিস্তল সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।